চালু করা ভাই করে সাবধান সামনে আমি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা জানেন আমাদের যে কর্মসূচি ছিল আজকে মাঝপর গাজীপুর, আমরা এই কর্মসূচি এখনই শুরু করব। আমাদের আরো অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসতেছেন। আমরা গাজীপুরে আজকে যে কর্মসূচি দিয়েছি, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা উপস্থিত হয়েছেন আপনারা আমাদের স্টেজের সামনে চলে আসুন। আমাদের নেতৃবৃন্দ এসেছেন এবং আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা আসতেছেন। ইনশাল্লাহ আমাদের প্রিয় ভাই রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে আজকের এই মাস্ট গাজীপুর কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দরবার কি দরকার বিশিষ্ট আলেম দ্বীন সারা বাংলা আলম সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরী মাদ্দাজিলুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর পীরে তরিকত মাওলানা হারুনুর রশিদ রিজভী মাদ্দাজিলুল আলী, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আলহাজ মোবারক হোসেন ফারুকী সাহেব, উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন হামিদ আল কাদরী সাহেব, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ইদ্রিস আল কাদরী সাহেব, উপস্থিত হয়েছেন তরুণ বক্তা হযরত মাওলানা গোলাম রব্বানী কাশিম সাহেব, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ ইকরাম হোসেন খান আল কাদরী সাহেব। আমাদের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইরা উপস্থিত হয়েছেন। শুধু চাঁদপুর থেকে আমাদের উপস্থিত হয়েছেন বিপ্লবী আমাদের ইসলামী ফ্রন্টের নেতা আব্দুর রহিম ভাই। এমন ভাবে বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা এখনই আমাদের প্রোগ্রাম শুরু করতে যাব। আপনারা রাস্তাটাকে একটু সবাই এদিকে দাঁড়ান, আমাদের লোকজন আরো আসতেছে। আপনারা সবাই সামনে আসেন, ট্রাকের সামনে চলে আসেন, সবাই ট্রাকের সামনে চলে আসেন। আমি এই গিয়াসউদ্দিন তাহেরী ভাইকে ওই স্টেজে তোলার ব্যবস্থা করো, নিয়েছেন। সবাই সামনে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাম রেজা স্টেজে আসেন, পুরো আসেন, নাম রাজা পুরো আসেন। অ্যাডভোকেট রাকিব ভাই পুরো আসেন। এখন মিছিল আসতেছে, মিছিল করে মিছিল হবে। আপনার স্লোগান দেব নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে দিতে হবে, হোসাইনি চাটা দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
আমার ভাই মরল কেন ওই ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে রয়েছে বাইরে রক্ত বিতা যেতে দেব না। আমি আমাদের ভাইকে বলবো আপনারা সবাই ট্রাকের সামনে চলে আসো এবং সুশৃঙ্খল ভাবে দাঁড়াভাবে আপনারা খেয়াল রাখবেন এরা কোনো কুচুকরি মহল যাতে আমাদের এই প্রোগ্রামটাকে বাছাই করতে না পারে সেজন্য আপনারা একটু সতর্কতার সাথে দাঁড়াবেন। সবাই সামনে চলে আসেন, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম চলবে। এখন আমাদের আমরা অবসর শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ এখনই আমাদের মার্চ টু গাজীপুর প্রোগ্রাম খুসরুসান শহীদ মিল্লাত রইসুদ্দিন আল কাদরির হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ঐতিহাসিক রাজবাড়ির মাঠ জেলা প্রশাসকের কার্যালয়ে আজকের এই মার্চ টু গাজীপুর এই মুহূর্তে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন হযরত মাওলানা মোফাজ্জল হোসেন আল কাদরি, ইমাম ও খতিব, পলনপাড়া জামে মসজিদ, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আমি সবাইকে বলবো যে আপনারা ট্রাকের সামনে আসেন। তাহেরি সাহেব আপনি স্টেজে উঠে যান। আর সবাইকে বলবো আপনারা আমাদের যে ট্রাক স্টেজের ঠিক সামনে চলে আসেন, হয়তো আমাদের কিন্তু এখানে অনুষ্ঠানটা করা যাচ্ছে না। আর আমি মাহমুদের থেকে বলবো কারা কারা বক্তব্য রাখবে সংক্ষিপ্ত ভাবে নামগুলো তুমি লিখে ফেলো। এ পর্যায়ে নাজির রাসূল পেশ করবেন মাইনুদ্দিন আল কাদরি। মাইনুদ্দিন আল কাদরি মিডিয়ার সামনে চলে আসেন। মাইনুদ্দিন আল কাদরি। মিডিয়াগুলো সামনে চলে আসেন। সমস্ত যারা ট্রাকের পিছনে আছেন, যারা ট্রাকের ডানে বামে আছেন, দয়া করে আপনারা সামনে আসেন। সামনে ছাড়া কিন্তু বক্তব্য সুন্দর হবে না। মাইনুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়িয়ে সাল্লি আলা मुहम्मदीन पढ़िए सल्ले अला करीमेना सल्ले अला
মোহাম্মদীর পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ও গোয়ার জিয়া আমারে জীবনে একবার দেখা দাও ও গোয়ার জিয়া আমারে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ সবাই সবাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব ও যদি নবী তুমি চাও ও গোয়ার জিয়া আমারে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবিত প্রাণ মাওলানা আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন গত 27 এপ্রিল রোজ রবিবার হায়দ্রাবাদ একটি মসজিদের ইমাম ছিলেন আমার ভাই শহীদ রইসউদ্দিনকে নির্মমভাবে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে জালেমেরা হত্যাকারীরা ওনাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। সেই 27 তারিখ থেকে শুরু করে আজকে 4 মে 2025 আজকে পর্যন্ত আমার ভাইয়ের কোন হত্যাকারীকে অ্যারেস্ট করা হয় নাই, আমার ভাইয়ের কোন হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই। হত্যাকারীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে রাজধানীর আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার রাজবাড়ী মাঠের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজকে আমাদের মার্চ টু গাজা, আমরা মার্চ টু গাজীপুর। আজকে আমরা এই মার্চ টু গাজীপুর থেকে আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় আনা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয়, আগামী কাল থেকে শুরু করে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হরতালের অবরোধ, হরতাল থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত রইসউদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হবে আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে আমাদের এই ঐক্যকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তাদেরকে আমি অনুরোধ করব সবাই সংক্ষেপে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনারা। আজকের এই মার্চ টু গাজীপুরে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা কেন্দ্রীয় প্রকাশনা সচিব জননেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আরুল ইসলাম বৈরী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আনোয়ার হোসেন ভাই সহ আর অনেকে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বক্তব্য রাখবেন সর্বোচ্চ 2 মিনিট বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সালাম দিয়ে আপনাদের বক্তব্য শুরু করবেন এবং কোনো কর্মসূচি ঘোষণা করবেন না। আগামী 24 ঘন্টা 12 ঘন্টা এগুলো বলার বিষয় আপনাদের না। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আসবেন, যিনি প্রধান অতিথি থাকবেন, ওনাদের কর্মসূচিগুলো ঘোষণা করবেন এবং ওনারা কর্মসূচি ঘোষণা করবেন, আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা ধৈর্য সহকারে দাঁড়াবেন এবং ফাঁক করে দাঁড়ান। আপনারা সামনে একটু আমার মনে হয় 3 হাত দূরে দাঁড়ান, সুন্দর হবে।
আমাদের ট্র্যাক থেকে 3 হাত একটু পিছনে যান, 3 হাত পিছনে যান, সবচেয়ে ভালো হবে। আর আপনারা অবশ্যই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এখন উপস্থাপনা আহমদ রেজা করবে এবং আমাদের মোশাররফ করবেন সংক্ষিপ্তভাবে। মিডিয়া ভাইদেরকে একটু সামনে আসার সুযোগ করে দিবেন, হ্যাঁ, একটু সহযোগিতা করবেন। জি, ধন্যবাদ আব্দুল হাকিম ভাই। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র সেনার গাজীপুর জেলার সাবেক সভাপতি মাওলানা শাহ কাজী মাহমুদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে আমরা মাওলানা রইস হত্যার বিচারের দাবিতে আজকে গাজীপুর জেলা প্রশাসকের এই কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন আজকে করার জন্য একত্রিত হয়েছি। আমরা জানি তারা মনে করেছে মাওলানা রইসকে হত্যা করলে কোনো বিচার পাওয়া যাবে না, কারণ মাওলানা রইস ছিলেন একজন আলেম। কিন্তু তারা ভুলে গেছে এক রইস লোকান্তরে লক্ষ রইস ঘরে ঘরে, ঠিক ছিল না? আজকে তাকে তারা সাধারণ হুজুর মনে করে হত্যা করে ফেলেছে। যারা তাদের নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আজকে দেখো আমরা লক্ষ লক্ষ ছাত্র জনতা, লক্ষ লক্ষ আলেম বলে আজকে রাস্তায় নেমে গেছে, ঠিক ছিল না? যতক্ষণ পর্যন্ত মাওলানা রইসের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাবো না ইনশাল্লাহ। শুধু তাই নয়, আমরা কাপড় নিয়ে মাঠে নেমেছি ইনশাল্লাহ। আমরা শহীদ হতে রাজি, কিন্তু আমরা ইমান দিও না, ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্নিরা শান্তি প্রিয়, কতক্ষণ ঠিক নেমেছে। এখান থেকে আমরা অন্যদের মতো আমরা ভাঙচুর, লুটপাট, মারামারিতে আমরা অভ্যস্ত না, এগুলো আমরা জানি না। আমরা শান্তি প্রিয় মুসলমান, সুন্নি মুসলমান, ঠিক কিনা বলো? এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা মোবারক হোসেন। মাওলানা মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, আমরা বিচার পাই নাই। আমাদের ভাই ইমাম রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, আমরা প্রশাসনের তালবাহার দেখতে পাচ্ছি। আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং রইসউদ্দিনের হত্যার বিচার দাবি করতেছি। আজকে যারা আমার ভাইকে এভাবে হত্যা করলো, প্রশাসনের এই আমরা অবহেলাকে আমরা মনে করতেছি খুব বড় ধরনের ষড়যন্ত্র। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা ইমাম রইসউদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মাওলানা ইদ্রিস হোসাইন আল কাদরি। প্রিয় ভাইয়ের আমার, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন এদেশের লক্ষ্যগুলি সুন্নি জনতার নয়নমণি আর সুন্নাত ওয়াল জামাতের রৌনক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাদিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল আলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী মহাসচিব মুদাইদা মিল্লাত আব্দুল আল্লামা আলহাজ ফজলুল হক আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক তাকদিরুল আলী আলহাজ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক তাকদিরুল আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই। এই পদে বক্তব্য দিয়ে আসছেন এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি লালপুরে লড়াকু সৈনিক বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রফেসর সম্পাদক জনতা ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম। এদেশ নয় নাস্তিকদের, জঙ্গিদের নয়, এদেশ হলো ওলি আল্লাহর ইতিহাস কথা কয়। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মুজাহিদে মিল্লাত আমাদের অত্যন্ত প্রিয় ইমানি ভাই মাওলানা রইসউদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং যথাযথ বিচার দাবিতে গাজীপুরে ঐতিহাসিক জেলা পরিষদের সম্মুখে আজকের এই মাত্র গাজীপুর প্রোগ্রামের মোহতারাম সভাপতি, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ,
ফ্রন্ট সেনার নেতৃবৃন্দ, গাজীপুরের সর্বস্তরের জনতা, পীর মশায়েখ, উলামায়ে ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই রইসুদ্দিনের হত্যাকাণ্ড হয়েছে। আজকে সপ্তাহ পেরিয়ে 10 দিন পার হতে যাচ্ছে। এখনো পর্যন্ত মাওলানা রইসুদ্দিনকে যারা খান্নাওয়াদায় খুন করছে, সেই খুনিদের এখনো গ্রেপ্তার করা হয়নি, ঠিক কিনা? আজকে রইসুদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম থেকে ঢাকা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলা 68,000 গ্রামে আজকে সেই প্রতিরোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি মোহাম্মদ রইসুদ্দিনের সেই খুনিদের গ্রেপ্তার করা না হয়, সাথে সাথে রইসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে যে মামলা দায়ের করবার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, আগামী কালকের মধ্যে যদি সেই মামলা প্রশাসন নথিভুক্ত না করেন, আমরা আজকে এই অবরোধ কর্মসূচির পরে, মাস্টার গাজীপুর কর্মসূচির পরে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, এই দেশের পীর আউলিয়ার অনুসারীরা, আমরা ঘুমন্ত নই, আমরা জাগ্রত হয়েছি, আমরা বিচ্ছিন্ন নই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের পতাকা, ইসলামের বাড়ি পৌঁছে দিয়েছেন আউলিয়া ইকরাম। আমরা সেই আউলিয়া ইকরামের উত্তরসূরি। বন্ধুরা আমার, এই দেশের আউলিয়া ইকরামের সেই মুসলমানপন্থী সুন্নি মুসলমানরা যদি জেগে উঠে, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশ থেকে পালানোর সুযোগ পাবে না। অবিলম্বে সরকারের কাছে, প্রশাসনের কাছে মাওলানা রইসুদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদেরকে যথাযথ বিচারের আওতায় আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে একটা বিশাল মিছিল নিয়ে আমাদের এই মাস্টার গাজীপুরে সম্পৃক্ত হয়েছে, সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে 4 তরিকা দরবার শরীফের পক্ষ থেকে যে বিশাল মিছিল এসেছে, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ফিজারা মাহাদি হাসান ভাইকে উপস্থিতি আমরা অবশ্যই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। এখন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আলমগীর ইসলাম যুক্তিবাদী, মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই অবগত আছেন, এই গাজীপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ আহলে সুন্নাহ, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হযরত আল্লামা শহীদ রইসুদ্দিনের সেই যারা অপবাদ দিয়ে হত্যা করেছেন, তাদের প্রতিবাদ সভা হিসাবে আমরা এখানে হাজির হয়েছি। সম্মানিত আমার ছাত্র সমাজ ভাইরা, আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে জানাইতে চাই, বুখারী শরীফের হাদিস। আপনারাও শুনে রাখুন, গাজীপুরের মানুষ। নবীজি মসজিদে নববীতে বসা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বসা। একজন ইহুদি আয়েশা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় পেশাব করতেছে। হযরত ওমর তলোয়ারটা বের করে বললেন, ইহুদি, গলাটা কেটে ফেলবো। নবীজি বললেন, ওমর থামো, মনে হয় ইহুদির পেশাবের গতি বেশি হয়েছে, এই জন্য পেশাব করতেছে। পেশাব শেষ, নবীজি ডাক দিয়ে বললেন, এই ইহুদি, তোমার কপাল ভালো, আমি রাসূল সামনে ছিলাম, না হয় হযরত ওমর বিন খাত্তাবকে দেখছো, তোমার গলাটা কেটে ফেলতো। আমি তো সামনে ছিলাম, রাহমাতুল লিল আলামিন। ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো ইচ্ছা করি মসজিদের নববীতে পেশাব করছি, আপনি যে রাহমাতুল লিল আলামিন, এই জন্য আপনাকে পরীক্ষা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নবী না বানায় কারে নবী বানাইবেন? হযরত ওমর থেকে এই হাদিস থেকে শিক্ষা নেন ছাত্র সেনার বাইরা, তারা হচ্ছে শান্ত শিষ্ট,
কিন্তু উপরের হুকুম যখন পাবে কিন্তু আপনাদের কারো অস্তিত্ব থাকবে আপনারা মনে রাখবেন একজন আলেমকে অপবাদ দিয়েছেন সারা পৃথিবীর আলেমকে অপবাদ দিয়েছেন একজন আলেমকে তহমত দিয়েছেন সারা পৃথিবীর আলেমকে তহমত দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমরা জানাইতে চাই আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে আছেন আইন শৃঙ্খলা ভাইরা অতি সত্য আমার ভাই হযরতুল আল্লামা রইসুদ্দিন সাহেবের সেই অপবিত্র সেই বিচার যেন তাড়াতাড়ি হোক আমরা এই 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 কথা নিয়ে এই আবেদন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম যারাই কথা বলবেন দয়া করে একটু সংক্ষিপ্ত করবেন মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি সাহেব কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের কথা একটাই আমাদের প্রাণপ্রিয় ভাই মাওলানা রইসুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে মিথ্যা তহমত দিয়ে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দেখতেছি এখনো পর্যন্ত আসামি বাহিরে প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে গ্রেপ্তার না করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া না হবে আমাদের দরবার আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকেই শুরু হবে তাই নয় আমরা দেখেছি আমার ভাই রইসুদ্দিনকে তৃষ্ণার্ত অবস্থায় পিপাসার্ত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে আজকে আমি তথ্যহীন ভাবে বলতে চাই 61 হিজরিতে ইমাম হুসাইন পাকের সাথে যেই রকমের আচরণ করা হয়েছিল আমরা ইয়াজিদকে দেখি নাই কিন্তু 2025 সালের 27 এপ্রিল আমাদের ভাই রইসুদ্দিনের সাথে কি আচরণ করা হয়েছে এই ইয়াজিদের ব্যাপারটাকে আমরা দেখেছি কথা বলে আমার সুন্নি ভাইরা আমরা ইমাম হুসাইন পাকের সৈনিক আমরা বলা শাহজালালের সৈনিক আমরা বলা শাহপনের সৈনিক আমরা খালেদ বিন ওয়ালিদের সৈনিক আমরা সালাউদ্দিন আইয়ুবের সৈনিক আমরা জীবন দিতে শিখেছি ইমান দিতে শিখি নাই আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছে তিনাদের নির্দেশে আমরা টাকার রাজপথ পর্যন্ত বন্ধ করে দিতে পারি আমরা আমাদের নেতৃবৃন্দদের দিকে তাকিয়ে রয়েছি তিনারা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন সেই অনুপাতে আমরা কাজ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতি আজকে এই মাসদুক গাজীপুরের এই বিশাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এদেশে লক্ষ লক্ষ ছাত্র সুন্নি জনতার অহংকার এবং অলংকার আহলে সুন্নাত ওয়াল জামাত স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সৈয়দ আব্দুস সামাদ জননেতা অধ্যক্ষ সৈয়দ আব্দুস সামাদ আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় সাংগঠনিক সচিব জননেতা অধ্যক্ষ ইসলামউদ্দিন অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি কাউসার গবেষক ডাক্তার এস এম সরওয়ার ভাই সহ অনেকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় আইন সচিব জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সচিব জননেতা কাজী মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী ভাই আমাদের বিশাল বিশাল মিছিল আসছে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করছি আজকের এই রাজপথ নায়ক তকবীর নায়ের সারাতের তরিতে প্রকম্পিত হবে আমার রাজ রক্ত দিয়েছেন আমার ওই যে রক্ত দিয়েছেন যে রক্তের বদলা আমরা চাই না আমরা শরীর পিছনে বাংলাদেশে রাখতে চাই বিভিন্ন দরবার থেকে বিভিন্ন সংগঠন থেকে সংহতি জানিয়ে আমাদের এই প্রোগ্রামে সম্পৃক্ত হচ্ছেন আপনাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন হামিদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন যাবৎ সেই 27 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এদেশের মাঝে এই সরকার ক্ষমতা আসার পর মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, কিন্তু আমরা দেখতেছি সরকার আসার পর থেকেই মব সন্ত্রাসের মাধ্যমে সারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা শহীদ ইসলাম ফারুকীকে গলার ডলার কেটে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত আমরা বিচার পাইনি। আমরা জেনারেল কাদরিকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে, আমরা আজ পর্যন্ত বিচার পাইনি। আজকে মাওলানা রইসুদ্দিনকে হত্যা করে সেই ধারাবাহিকতার মধ্যে তারা রয়েছে। সুন্নি জনতা খানকা থেকে পীর মাসের যখন রাজপথে ফিরে এসেছে, ততক্ষণ পর্যন্ত এই হত্যার দৃষ্টান্তমূলক আসামিদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া না হয় সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো, অনিত বিলম্বে আমার ভাই রইসুদ্দিন ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। পুলিশ প্রশাসন
জমিন আমরা ফিরত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ মমিনের জমিন আর এদেশের এই জমিনকে আবাদ করেছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, আউলিয়া কেরামগণ। যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে তাদের এই জমিন নয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে যেভাবে পারি আমি আপনাদের চাপিয়ে পড়বো। আমি প্রশাসনের কাছে অনুরোধ নয়, দাবি জানাবো। আমি দেখে কেঁদেছিলাম, আপনার মানুষ হিন্দুকেও পানি দেয়, কাফেরকেও পানি দেয়, আপনি কেমন মুখের কাছে পানি নিয়ে ফেরত নিয়ে আসছেন? আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কারবালার ইতিহাস। এদিন যা করেছে তা করেছে, এদিনের বিরুদ্ধে আমাদেরকে আমরা কিভাবে ভাই আন্দোলন দাঁড়িয়ে পড়ছে। আল্লাহ আমাদের সকলকে সময় দান করুন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেই কর্মসূচি দিবে এখন থেকে সেই কর্মসূচির জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবো। যে যেখানে আছে, যে যেখান থেকে আছে, তসবি নিয়ে বেশি বসে থাকার সময় এখন নাই, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর অধ্যাপক মাওলানা আহমদ রেজা। দেশবাসী, আপনারা জানেন যে এলাকায় হত্যাকাণ্ডটি ত্বরান্বিত করা হয়েছে তার পাশে আমার বাড়ি খালকুড়ে। খালকুর থেকে মাত্র 10 মিনিট দূরে রাস্তায় এই হত্যাকাণ্ডটি ত্বরান্বিত করা হয়েছে। ঘটনার দিন পরের দিন সারাদিন থানার মধ্যে আমি ছিলাম। আমি দেখতে পেয়েছি আমাদের মরহুম রইসুদ্দিনকে মিথ্যা অপবাদ দেওয়ার পরে তাকে গ্রেফতার করা হলো। আজকে 3-4 দিন পর দিন হওয়ার পরেও এখনো পর্যন্ত হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়নি। আমার প্রিয় দেশবাসী ভাইরা, আমি জানতে চাই, প্রশাসনকে বলতে চাই, আমরা কিন্তু রইসুদ্দিনের জীবন ফিরিয়ে দিতে কিন্তু চাই নাই। আমরা চাইছি খুনিদেরকে গ্রেফতার করার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করছে না। আমি আজকে এখনো সুন্নত মঞ্চ এই মঞ্চ থেকে দাবি জানাই, অনতিবিলম্বে রইসের যারা খুনি, যারা তাকে হত্যা করেছে, বিশেষ করে 3 থেকে 3.5 ঘন্টা তার মাথার চুপ কেটে দেওয়া হয়েছে, তাকে জুতার মালা পরানো হয়েছে, 3.5 ঘন্টা দেখি তাকে অত্যাচার, মারধর, কিল, খুশি, লাঠি, জুতার বাড়ি, লাঠির বাড়ি, এমন কোন আঘাত নাই। এমনকি পুলিশের ফেলে আমরা দেখতে পেয়েছি কারবালার প্রান্তরে তোমার ইমাম হুসাইনকে পানি খেতে দেওয়া হয় নাই। কেন্দ্রে শুধু ইমাম হুসাইনের সৈনিক আমাদের ভাই রইসকে পানি পর্যন্ত খাইতে দেওয়া হয় নাই। আমি সকলকে জানাই অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মেজবান্ডা দরবার শরীফের অসংখ্য মিছিল আমাদের এই প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং আমাদের মধ্যে সকলের প্রিয়জন তাহিরি হুজুর আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাকে ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। মাওলানা রইসুদ্দিন উনি খাইপুরে একটা মসজিদের ইমাম, উনি হায়দ্রাবাদের একটা মসজিদের ইমাম। ওনাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনার অপরাধটা কি ছিল? ওনার অপরাধ ছিল উনি মিলাদ কিয়াম করতেন। ওনার অপরাধ ছিল ইয়া রাসূলুল্লাহ বলতেন। আমরা সুন্নিয়তে তরিকতার যারা আছি তারা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার প্রশ্ন হল, হত্যার পরে আজ পর্যন্ত কেন তার এই হত্যা মামলা থানা গ্রহণ করেন নাই? কারণ আমাদের ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা বৈষম্যের শিকার হইতেছি, অথচ এই সরকার বৈষম্য বিরোধী সরকার। এই সরকার কেন আমাদের সারা বাংলাদেশে তরিকতের এই
তরিকতের আমাদের যে খানকা, আমাদের যে মাজার শরীফ, এগুলি কেন ভাঙচুর করতেছে? প্রশাসনকে এর নজরদারি করার জন্য উদাত্ত আহ্বান জানাই এবং রইসুদ্দিন, মাওলানা রইসুদ্দিনের এই মামলাটা গ্রহণ করার জন্য থানা পুলিশকে অনুরোধ জানাচ্ছি। আমরা আজকে গাজীপুর জেলা জজ করবেন এই মামলা নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমি আর কথা বাড়াবো না। আমি মাইজবান্ডার দরবার শরীফের বাবা সাইফুদ্দিন আমাদের পক্ষ থেকে বিচারের দাবি জানাইয়া সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা এনাম রাজা কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই গাজীপুরের ময়দান থেকে স্পষ্ট বলুন, আজ থেকে আর পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি নাই। কারণ এই পুলিশ প্রশাসন যাদের হুকুমে চলে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রস্তাব, সারা বাংলাদেশের কোটি মুসলমানের হৃদয়ে সেই আগুন আপনি জ্বালিয়েছেন, সেই আগুন অতি অল্প সময়ে আপনার গতিতে জ্বলবে। শক্তির পরিচয় দিয়ে রইসুদ্দিনের হত্যাকারী, পলাইতালার ওসি, কনস্টেবল সহ সমস্ত শীর্ষ সন্ত্রাসীকে আপনি গ্রেফতার করার জন্য আপনার পুলিশ বাহিনীকে নির্দেশ দেবেন। যদি না দেন, সেই পর্যন্ত বাংলার সুবিবাদী মুসলমান অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার। আমার রইস ভাইকে কেন হত্যা করা হয়েছিল আপনারা জানেন। 26শে এপ্রিল আল্লাহ মদিনার নেতৃত্বে, আল্লাহ আব্দুস সামাদের নেতৃত্বে সারা বাংলাদেশের সকল পীর মাশায়েখ যখন ঐক্য হয়েছিল, যখন দেশের বুলপুরি, সোনাকান্দা, তহসিলা, আটকাশি, মাইজবান্ডারি, শ্রীপুর দরবারি শরীফ সকল হকানি দরবার যখন অংশগ্রহণ করেছিল, তখন আমার রইস ভাই স্বতঃস্ফূর্তভাবে গাজীপুরের মানুষকে অংশগ্রহণ করেছিল। এই ছিল তার অপরাধ। এই অপরাধ আমার ভাইকে শহীদ করা হয়েছে। আমরা বলব প্রশাসন 36 ভিতরে যদি আসামিকে গ্রেফতার না করে, আপনারা লক্ষ্য করেছেন নুর হোসেনকে শহীদ করার কারণে এরশাদের পতন হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন সায়েদকে হত্যা করার জন্য, আবু সাইদকে হত্যা করার জন্য আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে আমার ভাইয়ের বিচারে না হলে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত বিচার না হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, এদেশের সকল পীর মাশায়েখকে নিয়ে আমরা রাজপথে থাকবো। আপনারা লক্ষ্য করেছেন সাধারণ একটা ইহুদি নাসারা খ্রিস্টান মারা গেলে এদেশের সরকাররা চিন্তা জায়গা বেউস হয়ে যায়, তাকসুদে জায়গা পাওয়া যায় না। কিন্তু 5.5 লক্ষ মসজিদের ইমামের সাথে একজন ইমাম তাকে শহীদ করা হয়েছে। এই সরকারের পক্ষ থেকে কোন নিন্দা জানানো হয় না। মাননীয় সরকারকে বলবো অবিলম্বে আপনার নিন্দা জ্ঞাপন করুন, নিন্দা জ্ঞাপন করুন, নিন্দা জ্ঞাপন করুন এবং তার শাস্তির ব্যবস্থা করুন। নতুবা আপনারও তাদের ব্যবস্থাই করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আলামিন দেওয়ান। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর আইন সচিব, এই মামলার সাথে যিনি সম্পৃক্ত আছেন অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই। অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই বক্তব্য নিয়ে আসছেন।
সংগ্রামী জনতা, আজ আমরা এখানে মার্চ টু গাজী হাতছানিতে কার ইশারায় আপনারা নিষ্ক্রিয় নিষ্প্রভ ভূমিকা পালন করছেন, জনগণকে জবাবদিহি করতে হবে। 5 আগস্টের পর আমরা মনে করেছিলাম আমার পুলিশ ভাইরা 5 আগস্টের পূর্বের যে নির্মমতার শিকার হয়েছে পুলিশ ভাইরা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জনতার কাতারে এসে জনতার পুলিশ আমরা বাংলাদেশে গড়ে তুলব। আজ লজ্জার সাথে বলতে হয়, ব্যর্থ হয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন, ব্যর্থ হয়েছেন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা। গত পরশু প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি পদযাত্রা ছিল, আপনি আশ্বাস দিয়েছেন, আপনি বৈঠকে বসার কথা বলেছেন, আপনার বৈঠকে বসার কথার আমরা আস্থা রাখতে পারছি না, কারণ এখনো পর্যন্ত গাজীপুরে এসে আমরা খবর নিলাম একজন আসামিও গ্রেফতার হয়নি। আমার ভাই কবরে, আমার ভাই কবরে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলে যাই বাংলাদেশের সুফিবাদী তরিকতপন্থী জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী, রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত শক্তি বাংলাদেশের 80% শান্তিপ্রিয় তরিকত মাজারপন্থী জনতা ঐক্যবদ্ধ হয়েছে। জনতার জোয়ারকে দাবিয়ে রাখার শক্তি কারণে প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, চট্টগ্রাম লালদিঘি ময়দানে আন্দোলন হয়েছে। আন্দোলনের দাবানো রাজ কুমিল্লা, সিলেট, চাঁদপুর ছাড়িয়ে গাজীপুরেও আমরা শুরু করেছি। আমরা বলে যাই, রইসুদ্দিনের হত্যাকারীদের যদি অতি দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃশ্যমান বিচার না করা হয়, বাংলাদেশের প্রশাসনকে আবারও 5 আগস্টের মতো পরিস্থিতির জন্য ওয়েট করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, চায়ের দাওয়াতে আমরা যেতে চাই না, রইসের হত্যাকারীদের গ্রেফতার করার নির্দেশ প্রদান করুন। পুনাই থানার ওসিকে আমরা কিছু বলবো না, এসিকেও কিছু বলবো না। পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসারে যারা আছেন, পুলিশ বাহিনীকে যদি জনরোষ থেকে বাঁচাতে চান,
অতি সত্তর জনতার দাবিকে রেসপন্স করুন, না হলে জনগণের এই জোয়ার, এই আন্দোলন, এই সংগ্রাম, সুফিবাদী জনতার আন্দোলনের জোয়ারে আপনারা পিষ্ট হয়ে যাবেন। সেই ময়দানে আবারও একজন আইনজীবী হিসেবে, আইনের একজন মানুষ হিসেবে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ নয়, সতর্ক করে বলে যাই, জনগণের আওয়াজ বুঝুন, জনগণের দাবি বোঝার চেষ্টা করুন, না হলে কেউ আপনারা ভালো থাকতে পারবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দরবার যদি আমরা মাঠে নামি, এই বাতিলেরা পালানো যাওয়ার রাস্তা খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাধ্য করবেন না। আপনার দেখেছেন শহীদ হয়েছে ছোট একটা কন্যা, ছোট একটা বাচ্চা মেয়ে রেখে গেছে। এই বাতিলেরা আজকে আমার ভাইকে শহীদ করেছে। আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না যতক্ষণ আমার ভাইয়ের এই খুনিদেরকে বিচার না হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা দাবি জানাই, এই আসামিদেরকে 24 ঘন্টার মধ্যে ধরতে হবে, না হলে আমরা মাঠ ছাড়বো না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মামুনুর রশিদ সালেহী। সংগ্রামের সাথী বন্ধু, আজ আমরা ঘর ছেড়ে দিয়েছি। আমরা প্রয়োজন হলে রাতে আবার গাজীপুরে মশাল মিছিল করব। আমরা উপদেশটাকে বলতে চাই, আপনারা আরেকটা মত সৃষ্টি করবেন না। অনতি বিলম্বে আমার ভাই রইসের খুনিকে গ্রেফতার করে জনসমাজে ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি করছে। জনগণ যতক্ষণ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখবে না, এই তরিকত, এই সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। ধর্ম উপদেশটাকে বলছি, এমনি তো অনেক কিছু দেখান, কিন্তু আজকে কি ভূমিকা নিলেন আপনি? কোথায়? অনেক কথাই তো বলেন। দেখেন আজকে সুন্নি জনতার রক্তে আগুন লেগেছে। যতক্ষণ পর্যন্ত এই তরিকতপন্থী সুন্নিয়তের বিচার হবে না, রোজের ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন নাসিরউদ্দিন খান ভাই। নাসিরউদ্দিন খান ভাই। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क्या तमाशा हुआ इस इस्लाम के तकदीर के साथ, सबकी कत्ल हुआ नारे तकदीर के साथ। আমি আবারও রিপিট করছি কথাটা, क्या तमाशा हुआ इस्लाम के तकदीर के साथ, सब्बीर कत्ल हुआ नारे तकदीर के साथ। একই তামাশা আমাদের রইসুদ্দিন ভাইয়ের সাথে হচ্ছে। ওনার মৃত্যুকে নিয়ে আমরা তামাশা করছি, প্রশাসন তামাশা করছে। আমরা আশা করি এই তামাশা থেকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুফিবাদী মানুষের যে রোশানল, এই রোশানল থেকে আপনারা যারা প্রশাসনে আছেন তারা দৃষ্টিগোচর করেন, আর না হয় এই রোশানলে কত কিছু পূর্বে সেটা আমরা সামনে দেখব। আমরা চাই এই রোশানল, এই বৈষম্য, এই দূরত্ব বৈষম্য দূর করে সঠিক যারা অপরাধী তাদেরকে বিচারের অধীন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বিশ্বচার তরিকা দরবার সংঘের শাহজাদা মাওলানা মাহাদি হাসান চিশতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্তে একটা কথাই বলতে চাই। 5ই আগস্টের পরে আমরা বুঝেছিলাম যে বৈষম্য বুঝে দেশ থেকে চলে গেল। এখন বুঝেছি যে না, বৈষম্য এখনো দেশ থেকে চলে যায় নাই। কারণ শুধু সুন্নি বলে না, একটা সাধারণ মানুষও যদি মারা যায় বেআইনি ভাবে, তাহলেও তার মামলাটা নেওয়া হয়। আর আমার ভাইয়ের মামলাটা এখনো হস্তে চলছে। তো আমার একটাই দাবি,
যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন মামলাটি নেওয়া হয় এবং যারা আসলে অপরাধী তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন আসলে আমাদের অনেক বক্তা আছেন, সংক্ষিপ্তভাবে আপনার দিলানি ভাই, আপনার দিলানি ভাই। সংগ্রামী আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং বিভিন্ন দরবার শরীফ থেকে আগত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন গত 26শে এপ্রিল ঢাকাতে একটি মহা জনসমাবেশ হয়েছিল। বাংলাদেশের এমন কোন দরবার নেই যে দরবার থেকে ওইখানে প্রতিনিধিগণ আসেননি। সরকারের এবং নির্দিষ্ট একটি গোষ্ঠী তাদের ভাতা প্রদান না থাকলে দেখা যেত ঢাকা শহরে সুন্নিয়তের এবং সুন্নাতি লোকদের সমাগম কাকে বলে। আমি দেওয়ানবাগ দরবার শরীফের পক্ষ থেকে এসেছি। কুদরতে খোদা হুজুর আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ইসলামী ছাত্র সেনার যে ভাই রইসুদ্দিন নিহত হয়েছে, কারবালার ঘটনার সাথে মিল পান কিনা, দাওয়াত দিয়ে নিয়ে হত্যা করা হয়েছে কিনা, পানি পান না করে হত্যা করা হয়েছে কিনা, অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কিনা। এখন আজকে রইসুদ্দিন, কালকে আস্তাবউদ্দিন, কালকে তাহিরি সাহেব, কালকে অমুক সাহেব, তমুক সাহেব, আমরা কেউ ওই নিরাপদে নেই। সুফিবাদের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। আমরা সবাই শাহজালালের মতো নালাগের আজাদের কাহিনী জানি, নাসিরউদ্দিন সিবওয়াতালের তরবারির কাহিনী আমাদের ভুলে গেছি, আমরা মাওলানা আলীর তরবারির কাহিনী ভুলে গেছি। সব ভুলে কিন্তু সুফিদের ইতিহাস। এই বাংলাদেশ সুফি ওলি আল্লাহর দেশ, সুন্নতিপন্থী লোকদের দেশ। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত যে আয়োজনে যে আহ্বান করেছে, আমরা ঢাকা শহরের প্রতিবাদ করেছি, চট্টগ্রামের প্রতিবাদ করেছি, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় আহলে সুন্নাত এবং সুফিবাদ দরবারগুলো প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। আমরা এখন আর মামলার দিকে নেই, সরাসরি বিচারের দিকে যাচ্ছি। অ্যারেস্ট করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামের মধ্যে দিয়ে আমার ভাই রইস হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেল, তার খুনিদেরকে কেন গ্রেফতার করা হয় না? সংগ্রামের মধ্যে দিয়ে আমার ভাই রইসকে হত্যা করে খুনিরা পার পাওয়ার কোন অধিকার নয়। এই রইসকে হত্যা করে নাই, সারা বাংলার আলেম সমাজের হৃদয়ে, ইমামদের হৃদয়ে, ফকিরদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই রইস হত্যার বিচারের জন্য যদি আরেকটি জুলাই বিপ্লবের প্রয়োজন হয়, সারা বাংলার পীর মাশায়েখ, সুন্নি জনতা, সর্বস্তরের জমির জনতা ঐক্যবদ্ধ হয়েছে। ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি। এখন বক্তব্য নিয়ে আসছেন সকলেরই সুপরিচিত তরুণ সমাজের অহংকার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পূর্বে নির্ধারিত লং মার্চ টু গাজীপুর, এখানে দাঁড়িয়ে বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মার্চ টু গাজীপুর করতে বাধ্য করবেন না। সেই জন্য প্রশাসন আমার ভাই শহীদ রইসুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে, তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে। মেসেজটুকুন ক্লিয়ার
যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না। তো সেই জন্য আপনারা প্রশাসন যত গড়িমসি করবেন, আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন, হত্যার পিছনে কারা জড়িত, কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ। সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না। সুতরাং পরিষ্কার কথা, অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন। কারণ আপনারা দেখেছেন বিগত 26শে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাই নাই, গোলাপবাগেও অনুমতি পাই নাই, প্রেস ক্লাবে পেয়েছে। অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে। সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণ হয়েছে। সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে, সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্নতার জের ধরে আমাদের শহীদ রইসুদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে এই মহাসমাবেশের স্পিরিট মনে হয় দমে যাবে। কিন্তু আপনারা দেখেছেন রইসুদ্দিনকে হত্যা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্পিরিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল, আজকে রইসুদ্দিনের রক্তের এত স্বচ্ছতা, রইসুদ্দিনের রক্তের এত স্পিরিট সারা বাংলাদেশের রাজপথকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত করে দিয়েছে। সুতরাং ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। যৌক্তিক দাবিতে আমরা শিয়াদের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকায় বসে থেকে তাসবিহ টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে, মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তকে আগুন ধরে যাবে। কথা বলে এই জন্য আমার কথা পরিষ্কার, আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে, এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার। আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ, সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার জায়গায়। আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনের আবাবস জনতা রয়েছেন, পীর মাসেক রয়েছেন। আজকে শুধু তাদের প্রতিনিধিদের লং মার্চ টু গাজীপুর কথা বলে। আমরা একটা হিসাব মিলিয়েছি, ঢাকায় যদি জায়গা না থাকে, আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে, গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি, সেখানে আমাদের গাজীপুরে জনদুর্ভোগ তৈরি হবে। সেই দিকে চেষ্টা করে, চিন্তা করে, জনগণের দিকে চিন্তা করে, দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে অনতিবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন। আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন, অনেক দরবার থেকে যারা এসেছেন, আমরা কি রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই? আচ্ছা, আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না, যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রইসুদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে, আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে। আমরা প্রতিবাদ করেছি, আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রইসুদ্দিনের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে। কথা বলেন ঠিক না? এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না, ধর্মীয় আইন এলাও করে না। এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে, আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। সারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে, ওনার ঘুম আর কখন ভাঙবে? কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে পার করানো যাবে না। মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলে এই জন্য আমি অনুরোধ করব,
ধর্মীয় উপদেষ্টাকে বলবো, অনেক বিবৃতি দেন, এই ব্যাপারে আপনার বিবৃতি নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার বিবৃতি নাই। সরকার প্রধানকে বলবো, আপনার কোনো বিবৃতি নাই। আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য, এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে। কিন্তু এখানে অনুরোধ করে বলবো, আপনি যতই কাহিনী করবেন, আপনাকে অনুরোধ করে বলবো, অনতিবিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। সমাবেশ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের মান্যবর নির্বাহী মহাসচিব, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হাদিস, উপাধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক এবং আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। জামাতের সাথে মান্যবর বিচারক অধ্যক্ষ আব্দুল সামাদ ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। লং মার্চ টু গাজীপুর এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, স্থানীয় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন দরগা, মাজার, খানকার প্রতিনিধিরা যারা আসে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন, প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত সাথী ও বন্ধুরা, পুবাল থানার ওসি যে সমস্ত তথাকথিত অফিসার পানি দেওয়ার নামে কারবালার ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। গাজীপুরের জেলার জেল সুপার যার অবহেলার কারণে জেলের মধ্যে নির্মমভাবে রইসুদ্দিন শহীদ হয়েছে, সেই জেলারকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী বন্ধুরা, সরকার মনে করেছে সুন্নিরা দুদিন থাকবেন রাজপথে, আর থাকবেন না। মিথ্যা কথা। আগামীকালের কর্মসূচির পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ নেতৃত্ব নতুন করে কর্মসূচি দিবেন। সারা দেশ অকার্যকর হবে, চট্টগ্রাম বন্দর বন্ধ হবে, নতুন করে সর্বস্তরের জনগণকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত
রাজপথে থাকবে। সেই কালকের কর্মসূচি, কালকের অবরোধ কর্মসূচি, আগামীকাল ঘোষণা করবে যে কর্মসূচি, সকল কর্মসূচিতে সার্বিকভাবে আপনাদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। আপনারা ধর্ম উপদেষ্টার কথা বলছেন, তার তো নিজস্ব কোনো ধর্ম নাই, এই জন্যই তিনি ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়, তিনি আইন শৃঙ্খলা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়েছেন। অপরাধীদেরকে না ধরে নিরপরাধীর বিরুদ্ধে তদন্ত করছেন। করুন, সমস্যা নাই, আগে অপরাধীদেরকে গ্রেফতার করুন। আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা সে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। সম্মানিত দেশবাসী, আমাদের বন্ধুরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তথাকথিত সুশীল সমাজ দীর্ঘদিন যাবৎ বলে আসছে আহলে সুন্নতের প্রোগ্রামে, কর্মসূচিতে আওয়ামী লীগ এসে নাশকতা করবে। সুযোগ দেওয়া হবে না। 26 তারিখ থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের একজন কর্মী আমাদের কর্মসূচিতে আসে, প্রমাণ করুন। মিথ্যা প্রপাগান্ডা দিয়ে সুন্নিদেরকে দাবাই রাখতে পারবে না। অনেক মিথ্যা বলেছেন, মিথ্যার কোনো শেষ নাই। ডিএমপি থেকে মিথ্যা বলা হয়েছে, সিভিল প্রশাসন মিথ্যা বলেছে, তথাকথিত ইসলামের নামে অন ইসলামিক দলগুলো মিথ্যা প্রচারণায় লিপ্ত থেকেছেন, আওয়ামী লীগের অনুপ্রবেশ করছে। আমরা জানি আওয়ামী জননীর সন্তান কারা, আমরা জানি আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে 17 বছর রাজনীতি করেছে কারা, আমরা জানি বিশ্ববিদ্যালয়ে, কলেজে, দলে আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করে যারা আওয়ামী লীগের নাশকতার অংশীদার, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। সেই নেতারা আওয়ামী লীগের অন্যতম দূষণ জামাত শিবির, তারা অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের অংশীদারিত্ব করেছে। তাদেরকে ছাড় দেওয়া মানে স্বৈরাচারকে ছাড় দেওয়া। সুতরাং সমস্ত অপকর্মের হোতাদেরকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। রইসুদ্দিনের কর্মসূচি কালকে শেষ কর্মসূচি নয়, কালকেরটা কালকের কর্মসূচি, এরপর নতুন কর্মসূচি আসবে, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই কবরে যে রইসুদ্দিন ভাই মিলাদ কিয়ামের জন্য শহীদ হয়েছেন, আমরা নবীকে সালাম জানাই। ইয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নই গে রাসূল, জাহান্নাম
কেউ ডরি না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমাদের শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ওস্তাদ সামনে ব্যানার দাও, সামনে ব্যানার দাও। পিছনে আসেন, সামনে ব্যানারটা রাখেন। আপনারা সবাই পিছনে আসেন, সবাই পিছনে আসেন। আপনারা সবাই হাতের ডান দিকে যান, হাতের ডান দিকে যান। এই আপনার হাতের ডান দিকে যান বাবা, একটু ডান দিকে যান। ব্যানার গুলো সামনে রাখেন। হ্যাঁ, আপনারা একটু পিছনে যান, ব্যানারটা সামনে রাখেন। আপনারা একটু পিছনে, প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা একটু সামনে যান, আমাদের হাতের বাম পাশে যান। আর আপনারা একটু পিছনে যান। আরে পিছনে, আমরা হাত এইদিকে যাবো, বাম দিকে, আমার বাম দিকে যাবো। পিছনে পিছনে যান, পিছনে যান। এখন আজকের আমাদের লং মার্চ টু গাজীপুর, আজকের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমাদের বিক্ষোভ মিছিল হবে। এই বিক্ষোভ মিছিল ইনশাআল্লাহ আপনারা ব্যানার নিয়ে সুন্দর করে দাঁড়ান। আমাদের এই বিক্ষোভ মিছিলটি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শুরু হবে। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শহীদ রইসুদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন নেতা ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পেয়ারা নবীর আদর্শের ধারক বাহক যারা, আমাদেরকে যারা আহলে সুন্নাত সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন, তারা শুধু আহলে সুন্নাত শিক্ষা দেন নাই, তারা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একজন দায়িত্বশীল হিসাবে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ কোন দরবার হোক, যেই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই ব্যানারকে কলঙ্কিত করতে আমি দেব না। সেই জন্য আমি নামে গিয়েছি। মনে রাখতে হবে, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আল্লামা আবিদ সামুদ্দি রহমতুল্লাহ আলাই, আল্লামা আকবর আলী রাজবি রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল বারী জাহাদি রহমতুল্লাহ আলাই, আল্লামা নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন উৎসর্গ করেছেন, এখানে বন্ধদের কোন জায়গা নয়। আমি সতর্কবাণী উচ্চারণ করতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যেমন আওয়াজ, ভণ্ডদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামিকে সমর্থন করে না। আমার কথা বুঝে আসছে আপনাদের? এটা সুন্নিয়তের
ঠিকানার আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করতে আমি দেব না। শহীদ রইসুদ্দিন এই গাজীপুরের জমিনে শহীদ হয়েছে, আপনারা জানেন। কিছু প্রশ্ন এই বাংলার মানুষের মনে প্রশ্ন জেগেছে। ভ্যান গাড়িতে, পুলিশের ভ্যানে যারা বসেছিল এরা কারা? এরা শহীদ রইসুদ্দিনের খুনি। রইসুদ্দিনের খুনি যারা, খুনিদেরকে রাষ্ট্রীয় ভ্যানের মধ্যে তুলে আমরা সমাজকে কি মেসেজ দিয়েছি? রাষ্ট্র তো খুনিদেরকে প্রমোট করার জন্য নয়, খুনিদের বিচার করার জন্য কথা বলছে। কিন্তু আমরা দেখলাম পুলিশের ভ্যানে খুনিরা বসে আছে। আমার পুলিশ বাহিনীর ভাইয়েরা, আপনাদেরকেও জবাব দিতে হবে, আপনাদেরকেও জবাব দিতে হবে। তারা ওই পুলিশের ভ্যানে বসা ছিল, তদন্তে বেরিয়ে আসবে। যদি তারা তদন্তে খুনি প্রমাণিত হয় তাহলে আপনাদেরও বিচার হবে। খুনিরা কেন পুলিশের ভ্যানের মধ্যে আসবে? আমার ভাইরা, আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন, ঝাড়ু মিছিল কারা করেছে? আমি দাবি জানাচ্ছি, যারা ঝাড়ু মিছিল করেছে দাবি জানানোর অধিকার সবার আছে। আছে কিনা? মিছিল করার অধিকার সবার আছে, কিন্তু জাতি জানতে চায় এদের পরিচয় কি, এদেরকে কোন কলোনি থেকে বের করে আনা হয়েছে, এটা জাতি জানতে চায়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে, লুকোবার কিছু নাই। আমার ভাইয়েরা, আমরা দেখেছি সময়ে সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বলার জন্য মাঝে মাঝে নোটিশ দেওয়া হয়, পুলিশ নাকি মানবিক। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে গাজীপুরের বাসী যারা, যেই পুলিশ সদস্য পানিটা রইসুদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে, এটা কি মানব না দানব? এটা তো মানবিক পুলিশ নয়, এই পুলিশ হলো দানবিক পুলিশ। এই পুলিশের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুনুন, আমার কথা শুনুন। পুলিশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তাদেরকে সম্মান করি, দাবি জানাই তারা মানবিক হবে, তবে ওই পুলিশকে মানবিক বলতে পারি না, নিঃসন্দেহে এটা দানবিক। আমার ভাইরা, চিন্ময় দাস হিন্দুদের পুরোহিত, আপনারা জানেন নিশ্চয়ই। আজ থেকে অনেকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশে, আপনারা জানেন কিনা? আমার ভাইরা, তাকে মারা হয় নাই, গ্রেপ্তার করেছে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে রাষ্ট্রযন্ত্র থেকে আপনার দায়িত্বশীল উপদেষ্টা যারা একের পর এক তারা বিবৃতি দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। একজন হিন্দু পুরোহিতের গ্রেপ্তারের পরে যদি রাষ্ট্রের উপদেষ্টারা বিবৃতি দিতে পারে, একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে সাধারণ নাগরিক নয়, মসজিদের ইমাম নিহত হয়েছে, এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য পাই নাই। কথা বলছি আমরা আজকে ব্যর্থহীন ভাষায় সম্মানের সাথে মাননীয় উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে শহীদ রইসুদ্দিনের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে, আপনার মন্ত্রণালয় থেকে আপনি অবস্থান পরিষ্কার করুন। চায়ের দাওয়াতে আমরা যাব পরে, আগে খুনিদেরকে গ্রেফতার করুন, আগে খুনিদেরকে গ্রেফতার করতে হবে, তাহলে
আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। কি কারণে রইসুদ্দিন শহীদ হলো? মব সন্ত্রাসী কারা? কারা মব সন্ত্রাসের মদতদাতা? তারা মব সন্ত্রাসীদেরকে ওই রাষ্ট্রীয় ফ্যানের মধ্যে তুলেছে, তারা ওই মব সন্ত্রাসীদেরকে থানায় দাওয়াত দিয়ে এনেছে, তারা মব সন্ত্রাস প্রতিষ্ঠা করার জন্য ভাড়া করা নারীদেরকে নিয়ে ঝাড়ু মিছিল করেছে। তদন্তের মধ্যে সব করো ইনশাআল্লাহ। দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে? রহিস ভাই, রহিস ভাই, তুমি কে আমি কে? রহিস ভাই, রহিস ভাই, এই অপস্ত সংগ্রাম, নীরব না বিপ্লব? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, অ্যাকশন, 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 অ্যাকশন। আমার ভাইয়েরা, জনদুর্ভোগ তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়, হরতাল অবরোধ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের অধিকার সুবিচার। একজন মসজিদের ইমাম গাজীপুরে জুতার গলা পরিয়ে যখন অপমান করা হয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ পুরো জাতি অপমানিত হয় নাই? আমাদের হয় নাই? কিন্তু সরকারের দায়িত্বশীলরা নীরব। মনে হচ্ছে এমন যে মসজিদের ইমাম জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, নীরবতা তো অন্য কিছু মনে করে। আমার ভাইরা, তারা জুতার মালা পরিয়েছে, তাদেরকে বের করতে হবে এবং তার বিরুদ্ধে যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, মামলা করেছে, বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা যারা এখানে এসেছেন, আবার বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম, ভণ্ডামির নাম নয়। আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, এটা আকীদার নাম, এটা ভণ্ডামির নাম নয়। জনসমাবেশে সবাই আসতে পারে, কিন্তু সবাই কথা বলতে পারে না। সবার জন্য উন্মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা পোষণ করে, সেখানে সেই আকীদার মানুষের কথা বলবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা, আমাদের আয়োজন আপনি কবুল করুন। আল্লাহ, যারা এখানে এসেছেন সকলের আগমনকে কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আপনার প্রোগ্রামকে আপনি বড় করুন। আল্লাহ, শহীদ রইসুদ্দিনকে আপনি জান্নাতুল ফেরদাউসে আলা নসিব করুন। আল্লাহ, সন্তান হারা মাকে আপনি সবরে জমিল করুন। আল্লাহ, শিশু সন্তান, আল্লাহ, পিতৃহারা এতিম সন্তানের প্রতি আপনি দয়া করে রহমতে কামনা নাযিল করেন। মৌলা করিম, আল্লাহ, আপনার নামে ফরিয়াদ, বিধবা নারীর কান্না, আল্লাহ, শিশুর কান্না, সন্তান হারা মায়ের কান্না, তাদের চোখের করে ফিরায়, আল্লাহ, বাংলার জমিনে আপনি সুবিধা প্রতিষ্ঠা করেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। আল্লাহ, ভারত সহ আদিবাসী শক্তিদের আমাদের দেশ থেকে আপনি দূর করে দিন। আল্লাহ, যারা আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন করবে, আল্লাহ, তাদের থেকে আমাদের দেশ, আমাদের মাতৃভূমির স্বাধীনতা বাঁচিয়ে দেওয়া করুন। আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফেডারেশন ক্লাব সহ আল্লাহ, বিভিন্ন সংগঠনে যারা সংগ্রাম করছেন, আল্লাহ, সকলের সংগ্রাম আপনি কল্যাণ মঞ্জুর করেন। আল্লাহ, সাইয়্যিদুনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বিসমিল্লাহ মিছিল হবে। সবাই আমাদের ব্যানার সামনে দেখবেন, সবাই এখানে থাকবেন, আমাদের মিছিল হবে। আমাদের নেতৃবৃন্দকে আগে যেতে দেন, ব্যানার সামনে থাকবে, সকলে এখানে থাকবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইয়া সবাই একসাথে পিছে 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 পিছে
হুজুর পিছে পিছে সবাই একটু দাঁড়ান, আমাদের নেতৃবৃন্দ আগে যাবেন, নেতৃবৃন্দ আগে যাবেন, পরে মিছিলে আপনারা শরীর হবেন। আমাদের নেতৃবৃন্দকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে সামনে যাওয়ার জন্য জায়গা করে দেন। নেতৃত্ব আসলে বেশ কয়েকটি সংগঠনের আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে তারা যদি বলছেন যে বিশেষ করে যেটি বলছেন ইসলামিক এলাকাটিতে মিডিয়াকে ছাড়া সবাই ভিতরে যান, মিডিয়াকে ছাড়া সবাই ভিতরে যান, মিডিয়াকে ছাড়া সবাই ভিতরে, মিডিয়াকে ছাড়া সবাই ভিতরে যান, মিডিয়াকে ছাড়া সবাই ভিতরে যান, সবাই ভিতরে যান, সবাই ভিতরে যান, মিডিয়া ছাড়া সবাই ভিতরে যান, মিডিয়া ছাড়া সবাই ভিতরে যান, ভাই মিস পিছনে যান, সুন্দর করতে হবে না মিডিয়াটা, সবাই পাগল হয়ে গেছে ভিডিও করার। আমরা মিডিয়াকে জায়গা করে দেই, মিডিয়াকে জায়গা করে দেই, সবাই সেখানে আস্তে 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 ভাই আস্তে দাঁড়ানো যাইলো যাইলো যান 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 পুলিশ তুই স্বৈরাচার আসতে ভাই কি টান এবার টান শুরু করলো ভাই আসতে যান মানে রিস্কে ভাই আসতে যান স্লো 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 এই ভাই আপনি দাঁড়ান কি পাগল হয়েছিলেন নাকি এই আপনি খাইতে দাঁড়ান খাইতে দাঁড়ান
তোমার এটা তো সেলফি তানবীর সেলফি সেলফি এটা পাল্টাও পাল্টাও স্লো ভাই স্লো কান্দ দূরে এসে বসে স্লোগান তানবীর সকল পীর মশাই রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সকল সুন্নিয়তের সংগঠন আজকে ঐক্যবদ্ধভাবে এই সুন্নিয়তকে বিজয়ী করবো তন্ত্রমন্ত্র নয়, কোন প্রকার রাজযোগ নয়, সেনা ফ্রন্ট আইনজন্য সুন্নিয়তের বিজয় নিশান উঠাবো ইনশাআল্লাহ। কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল শান্তিপূর্ণভাবে সারা দেশে অবরোধ পালন করবেন ইনশাআল্লাহ। শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার চালো রে চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো শাহজালালের তলোয়ার একটু চাবেন চাবেন সবাই দূরে যান বাবা 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 রাস্তাটা ক্লিয়ার করে দাও রাস্তাটা ক্লিয়ার করে দাও আজকে না কালকে অপর আব্দুররহমান আমার লাগে তোমার জন্য দূরে গিয়ে
ভাই রইসুদ্দিনের হত্যার বিচার আমরা ততক্ষণ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দুর্বার আন্দোলন চলবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আপনারা আপনাদের অবস্থান থেকে আন্দোলন করে দেবেন। এখন আমরা এই মুহূর্তে কথা বলবো, এই মুহূর্তে আমরা কথা বলবো আমরা এখন আছি গাজীপুরে। আমাদের রইস হত্যাকাণ্ডের বিচার যদি আগামীকালের ভিতরে না হয়, তাহলে আমরা খুনিদের প্রত্যেকটা বাড়ি একটা একটা করে কারাও করবো। আমরা গাজীপুরে এসেছি, চট্টগ্রাম, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মার্চ করেছি। আমরা এবার লং মার্চের ডাক দিব, কারণ আমার ভাই রইসুদ্দিনকে এরা খাবার দেয় নাই, এরা পানি দেয় নাই, এরা চিকিৎসা দেয় নাই, এরা দুনিয়ার জমিনের নিরাপত্তা দেয় নাই, তারা কবরে নিয়েছে। আমরা তারা মনে করেছিল রইসুদ্দিন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, অধ্যায় মনে শেষ, কিন্তু তারা জানে না হাজারো হাজারো লাখো লাখো রইসুদ্দিন প্রত্যেকটা রাজপথে বুক পেতে দাঁড়িয়ে আছে। আমরা রইসুদ্দিন ভাইয়ের জন্য বিন্দুর শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, কোন বাপের বেটা বন্ধ করতে পারবে? আমরা এই আন্দোলনকে আমরা দুনিয়ার কোন নেতার জন্য না, মদিনাওয়ালার আশা করি আগামীকাল যে অবরোধ কর্মসূচি বাংলার প্রত্যন্ত অঞ্চলে ভাইরা অবরোধ করুন, রাজপথ আপনাদের পথ কাঠপথ সম্পূর্ণ অবরোধ করে দিয়ে আমরা দাবি আদায় করব। রইসুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, খুনিদের বিচার যদি না হয়, তাহলে অন্তত পক্ষে লক্ষ লক্ষ রইসুদ্দিন ডু অর ডাই এরা দাবি করার জন্য নিজের জীবন পর্যন্ত কোরবান করে। আগামীকাল রাজপথে দেখা হবে, সবাই বলি ইনশাআল্লাহ। রাজপথে সবাই নামতে রাজি আছে কিনা? রাজি আছে কিনা? আগামীকাল রাজপথে দেখা হবে। কিছু বলেন, হুজুর আপনি কিছু বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের ভাই রইসুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটা বিবৃতি দেখি নাই। আমাদের সুন্নি জামাত থেকে আমাদের একটাই দাবি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি এই যিনি ধর্মোপদেষ্টা কোনো বিবৃতি দেয় নাই, আমরা ধর্মোপদেষ্টারও পদত্যাগ চাই। আমাদের যে দুর্বার আন্দোলন চলতেছে, এই দুর্বার আন্দোলন ইনশাআল্লাহ তাআলা আরো বেগবান হবে ইনশাআল্লাহ। কাল আমরা সমস্ত রাস্তাঘাট, রাজপথ, সড়কপথ, নৌপথ সবকিছু বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমরা হোসেনের চেতনায় উদ্বুদ্ধ রয়েছি, আমাদের ভিতরে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ রয়েছে। আমাদের ভাইয়ের হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দুর্বার আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। সকাল 9টা টু 12টা